তো ব্রাজিল 2024 সালের ওদের কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করছে। স্কোয়াডের লিস্টটা প্রথমে দেখে তোমার কাছে হচ্ছে গিয়ে মনে হবে যে ভাই এরা কারা আসলে। অ্যান্ড আমি ব্রাজিলিয়ান ফ্যান্সদের একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই 2024 সালের কোপা আমেরিকার স্কোয়াডটা দেখে তোমরা লিটারেলি বুকে হাত দিয়ে ভাই বলো যে ভাই এই স্কোয়াডটা নিয়ে ব্রাজিল হচ্ছে গিয়ে কোপা আমেরিকা জিতবে। আমার কাছে পার্সোনালি মনে হইতেছে না যে ভাই ব্রাজিল এই স্কোয়াড নিয়ে হচ্ছে কি কোনো কিছু করে ফেলতে পারবে কোপা আমেরিকাতে, বা অ্যাটলিস্ট কোপা আমেরিকা জিততে পারবে। আমার কাছে মনে হইতেছে না, কারণ ভাই 2022 সালের ওয়ার্ল্ড কাপ আমি দেখছি, 2018 সালের ওয়ার্ল্ড কাপ আমি দেখছি, 14 সালেরও ওয়ার্ল্ড কাপ আমি দেখছি, ইভেন 10-এরও ওয়ার্ল্ড কাপ আমি দেখছি। মাঝখানে অনেকগুলো কোপা আমেরিকা গেছে, অলিম্পিক ইভেন্ট গেছে। আমার কাছে মনে হইতেছে যে 2022 সালের এই স্কোয়াডটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য উইকেস্ট স্কোয়াড অফ ব্রাজিল। কিসের জন্য? কারণ ভাই আমি দেখে আসছি নেইমার জুনিয়রকে, আমি দেখে আসছি হচ্ছে গিয়ে তার ডমিনেন্স 2022 সালে, আমি দেখে আসছি ভাই থিয়াগো সিলভারে, ডানি আলভেজ রে, মার্কিনিয়স রে, লিটারেলি কাফু, কাকা, এই জায়গা থেকে শুরু করে মাঝখানে নেইমার জুনিয়রের ব্রিলিয়েন্স। অ্যান্ড এখন আইসা 2024 সালের কোপা আমেরিকার হচ্ছে গিয়ে এই একটা স্কোয়াড। লিটারেলি মনে হচ্ছে যে ব্রাজিলের ডাউনফল চলতেছে লিটারেলি। কারণ ভাই নেইমার জুনিয়র নাই, নেইমার জুনিয়র হচ্ছে গিয়ে সাফার করতেছে ইঞ্জুরিতে, ক্যাসেমিরোর হচ্ছে গিয়ে ফর্মের অভাব, ফ্যাবিনিওরে হচ্ছে গিয়ে নেই নাই, কারণ ভাই ফ্যাবিনিও হচ্ছে গিয়ে সৌদি লিগে ফুটবল খেলতেছে দেখে ফ্যাবিনিওরে লিটারেলি বাদই দিয়ে দিছে ব্রাজিল হচ্ছে ন্যাশনাল স্কোয়াড থেকে। তো আমি যদি হচ্ছে ন্যাশনাল স্কোয়াডে যদি আমি আসি, গোলকিপার্সে হচ্ছে গিয়ে থাকতেছে অ্যালিসন, থাকতেছে বেন্টো, থাকতেছে আর এডারসন থাকতেছে ম্যানচেস্টার সিটিতে। আমার কাছে মনে হইতেছে যে গোলকিপার্সের হচ্ছে গিয়ে বারটা হচ্ছে গিয়ে ব্রাজিলের জন্য অবভিয়াসলি ফিক্স, অ্যালিসন হচ্ছে গিয়ে থাকবে অ্যাজ অলওয়েজ, যেটা হচ্ছে গিয়ে ব্রাজিল করে। ডিফেন্ডার্সে যদি আসি, ডিফেন্ডার্সে হচ্ছে গিয়ে বেরাল্ডো থাকতেছে, পিএসজির মোটামুটি ভালো একটা সিজন গেছে। এডার মিলিটাও আসতেছে রিয়াল মাদ্রিদের, যদিও এডার মিলিটাও কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে ভালো পারফর্ম করে নাই, ইভেনচুয়ালি ইঞ্জুরিতেই হচ্ছে গিয়ে গেছে। তো আমি পার্সোনালি জানি না এডার মিলিটাওরে হচ্ছে কি নামাবে কি না, নামানো ছাড়া আমি কোনো অপশন দেখতেছি না, কারণ ভাই এডার মিলিটাও অবভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে, যদিও এই সিজনের রিয়াল মাদ্রিদের জন্য এডার মিলিটাও কোনো গেম খেলতে পারে না ইঞ্জুরির জন্য। তারপরে আসে হচ্ছে গিয়ে আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল মাগালহেইস, ওর খেলা হচ্ছে গিয়ে আমি দেখছি আর্সেনালে হি ইজ লাইক আ পারফেক্ট ডিফেন্ডার, বাট ওর যে মাঝখানে মাঝখানে যে ফল্টগুলো, এগুলো ভাই খুব বড় পে অফ করতে পারে ব্রাজিল টিমকে। তারপর হচ্ছে গিয়ে আছে মার্কিনিয়স, পিএসজির। এইখানে ব্রাজিলের মেইন ডিফেন্ডার হচ্ছে কি মার্কিনিয়স। কিসের জন্য বলছি? কারণ অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের ম্যাটার একটা আসে। দেন পিজিতে হচ্ছে কি মার্কিনিয়স খেলছে। মার্কিনিয়সের যে জিনিসটা, মার্কিনিয়স ইজ গুড, টু বি অনেস্ট মার্কিনিয়স ইজ গুড, বাট ভাই মাঝখানে মাঝখানে মার্কিনিয়স প্রচণ্ড পরিমাণে ফাকড আপ করে ফেলে। এই ফাকড আপের জন্য ব্রাজিল 2022 সালে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বের হয়ে গেছে। ইভেনচুয়ালি পিএসজির জন্য অনেক ফাকড আপ করছে, বাট ইয়েস হি ইজ গুড, অ্যাটলিস্ট আমরা বলতে পারি। ডানিলো আছে হচ্ছে গিয়ে এরপর ইউভেন্টাস থেকে, দেন ইয়ান কুতো আছে জিরোনা থেকে। জিরোনার ইয়ান কুতো ইজ লাইক ডিসেন্ট, একদম স্টার্টিং লাইন আপে হচ্ছে তুমি নামা ফেলতে পারো এরকম কোনো কিছু একটা না। দেন আছে হচ্ছে গিয়ে গুইলহার্মে এরানা ফ্রম অ্যাথলেটিকো মুনিয়ারো। ভাই লিটারেলি বললাম না, ওই তোমার কাছে মনে হবে যে ভাই আসলে এরা কারা। মানে অ্যাথলেটিকো মুনিয়ারো এই ক্লাবটাই হচ্ছে গিয়ে অনেকে ফার্স্ট শুনছে এই নামটা, ইভেনচুয়ালি গুইলহার্মে আরানা এই নামটা অনেকে ফার্স্ট শুনছে। তারপর আছে হচ্ছে ওয়েন্ডেল পোর্তোর। পার্সোনালি পোর্তোর এই ওয়েন্ডেল আমার কাছে হচ্ছে গিয়ে পারফেক্ট একজন লেফট ব্যাক মনে হয়, যে অ্যাটলিস্ট ধরতে পারবে। কারণ ভাই লেফট ব্যাকে আগে খেলতো ডানি আলভেজ, খেলছে এক টাইমে ব্রাজিলকে সার্ভিস দিয়েছে ডানি আলভেজ। এখন হচ্ছে গিয়ে 2024 সালে কোপা আমেরিকায় লেফট ব্যাককে আমার চয়েস থাকবে হচ্ছে গিয়ে ওয়েন্ডেল, অ্যাটলিস্ট হি ইজ আ ডিসেন্ট লেভেলের পারফর্মার একজন। ডিফেন্ডারের পরে আমি যদি চলে আসি মিডফিল্ডিংয়ে হচ্ছে গিয়ে ফার্স্টে আছে অ্যান্ড্রেস পেরেরা। পেরেরা ইজ ওয়ান কাইন্ড অফ আ ডিসেন্ট ওয়ান। হ্যাঁ, ফুলহামে যখন খেলছে হি ইজ আ ডিসেন্ট মিডফিল্ডার। তারপর হচ্ছে কি ব্রুনো গুইমারেস নিউ ক্যাসেলের, অবভিয়াসলি ইজ এ বেটার ওয়ান, বাট ভাই ওই যে এক্সপিরিয়েন্সের অভাব, প্লাস ওই আসে ফাকড আপ করে ফেলে মেইন গেমে, হচ্ছে কি ফাকড আপ করে ফেলার সম্ভাবনা খুবই বেশি। প্রেশার যখন পড়বে ভেঙে পড়বে লিটারেলি। দেন আছে হচ্ছে কি ডগলাস লুইস ইজ, মানে ওর কারেন্টলি হচ্ছে গিয়ে সিজনের যে পারফরমেন্স আসছে অ্যাস্টন ভিলা কারেন্টলি হচ্ছে গিয়ে ইফ আই এম নট রং হচ্ছে টেবিলে হচ্ছে গিয়ে চতুর্থ পজিশনে আছে। পার্সোনালি ডগলাস লুইস ইজ আ স্টার্টার ফর মি। তারপর আছে হচ্ছে কি জাও গোমেজ, উলফসের। জাও গোমেজ ইজ নট আ স্টার্টার, ওই যেটা বলতেছি এক্সপিরিয়েন্সের প্রচন্ড পরিমাণে অভাব, প্রেশার খেলে যে কোনো সময় পড়ে যাবে ভাই এই মিডফিল্ডার। আমার কাছে ব্রাজিলিয়ান মিডফিল্ডের টপ বয় হচ্ছে কি লুকাস পাকেতা। কিসের জন্য? ভাই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে যখন খেলছে আমার কাছে মনে হয়েছে যে না, লুকাস পাকেতা ইজ আ ডমিনেটিং মিডফিল্ডার। ইভেনচুয়ালি ব্রাজিলে যখন খেলছে লুকাস পাকেতার পায়ে গোল আসছে, লুকাস পাকেতা অনেকদিন ধরে মিলি ব্রাজিলকে সাপ্লাই দিতেছে। ও মেনলি জানে যে কিভাবে আসলে কি ওয়ার্কআউট করে ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের জন্য। এখন যদি আসি হচ্ছে গিয়ে ফরওয়ার্ডসে,
ফরওয়ার্ডসটা ইজ ওয়ান কাইন্ড অফ শকিং ফরওয়ার্ডস ফর মি, কারণ ভাই নেইমার জুনিয়র নাই ভাই। লিটারালি তুমি হচ্ছে কি নেইমারে তুমি দেখতেছো না ব্রাজিলিয়ান ন্যাশনাল স্কোয়াডে, মানে একটা পুরো জেনারেশন বড় হয়েছে হচ্ছে কি নেইমারে অ্যাজ আ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দেখতে দেখতে। নেইমারে মানুষ হচ্ছে কি ভক্ত হিসেবে, মানে নেইমার ভক্ত লিটারালি, বাট নেইমার হচ্ছে কি কোপা আমেরিকাতে নাই। কোপা আমেরিকাতে হচ্ছে গিয়ে ফরওয়ার্ডসে অবভিয়াসলি একটা শকিং রিটার্ন করতেছে হচ্ছে কি এন্ড্রিক। এন্ড্রিকের যে জিনিসটা 17-18 বছর বয়সে একদম হচ্ছে ইয়াং একটা প্লেয়ার, রিয়াল মাদ্রিদ অলরেডি হচ্ছে যারা সাইন করে ফালাইছে। এন্ড্রিকের যে জিনিসটা, এন্ড্রিক ভাই অনেক ভালো খেলে। এন্ড্রিকের যে বডি স্ট্রাকচার, এন্ড্রিকের যে বল ক্যাপাবিলিটি ও বল পাসিং ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে কি একদম অন টপ। বাট একটা জিনিস অবভিয়াসলি আসবে, এন্ড্রিক যখন হচ্ছে গিয়ে কোপা আমেরিকার মতন হচ্ছে গিয়ে বড় বড় টিমের এগেনস্টে যখন খেলবে, লাইক উরুগুয়ের এগেনস্টে যখন খেলবে, আর্জেন্টিনার এগেনস্টে যখন খেলবে, চিলির সাথে যখন খেলবে, প্যারাগুয়ের সাথে যখন খেলবে, সেই টিমগুলো হচ্ছে গিয়ে একটু বডি স্ট্রাকচার টিম, মানে তোমাকে হচ্ছে গিয়ে ট্যাকেলে ফায়ার দিবে, তোমার প্রচণ্ড পরিমাণে ডিফেন্সিভ প্রেশার দিবে। তখন তুমি কিভাবে রাইজ আপ করো সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। অ্যান্ড এন্ড্রিক, আই হোপ সো এন্ড্রিক হচ্ছে গিয়ে এই জিনিসটা করে ফেলতে পারবে, কারণ ভাই ওর বডি স্ট্রাকচার আছে অন্যান্য ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ারদের মতন না যে ও একটু উইক বা হ্যানতেন, ওর অ্যাটলিস্ট একটু বডি স্ট্রাকচার আছে। অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক এন্ড্রিক ইজ গোয়িং টু মেক ইট। তারপর আছে হচ্ছে গিয়ে পোর্তুর ইভ্যালনিসন। ইভ্যালনিসন ভাই ওই বললাম ভাই এক্সপিরিয়েন্স নাই, মানে আমি পার্সোনালি ভাই ওরা স্টার্ট আপ দিব না। তারপর আসতেছে হচ্ছে গিয়ে আর্সেনাল গ্যাব্রিয়েল মার্টিনেলি। হি ইজ দ্য ওয়ান। আমার কাছে গ্যাব্রিয়েল মার্টিনেলি হচ্ছে গিয়ে অফ দ্য বেঞ্চ এসে হচ্ছে গিয়ে গোলগুলা করবে, বা অফ দ্য বেঞ্চ এসে হচ্ছে গিয়ে সে ব্রিলিয়েন্স দেখাবে। গ্যাব্রিয়েল মার্টিনেলি ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার ফর মি, অবভিয়াসলি ইজ আ গুড ওয়ান। দেন বার্সার রাফিনিয়া। রাফিনিয়ারে নিয়ে হচ্ছে কিছু কথা বলা যাবে। বার্সার ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেড মেকিং প্লেয়ার হচ্ছে গিয়ে রাফিনিয়া। রাফিনিয়ারে আমার কাছে সবসময় মনে হয়েছে যে হি ইজ এ স্টার্টার প্লেয়ার, যে না তুমি রাফিনিয়ারে দিয়ে স্টার্ট করাতে পারো, বাট রাফিনিয়ারে তুমি অফ দ্য বেঞ্চ নিয়ে এসে এতটুকু পরিমাণে ইফেক্টিভে করতে পারবে না, কারণ রাফিনিয়া যখন লেফট উইংয়ে থাকবে, লেফট উইং সবসময় হচ্ছে গিয়ে ফ্ল্যাঙ্ক দিয়ে ভরে ফেলবে ভাই রাফিনিয়া। রাফিনিয়া চান্সেস ক্রিয়েট করবে, রাফিনিয়া ড্রিবল করবে, রাফিনিয়া লং বলও সাপ্লাই করবে, বাট সেই রাফিনারি নিয়ে তুমি স্টার্ট আপ করতে পারবা, বাট অ্যাজ আ লেফট উইঙ্গার। এখন আসি লেফট উইংয়ে, কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিম অবভিয়াসলি কি আছে ভিনিসিয়াস জুনিয়র, বাট ভিনিসিয়াস জুনিয়রে তুমি রাফিনিয়ার উপর রাখতে পারবা না। ভিনিসিয়াস জুনিয়র যেভাবে খেলতেছে, ভিনিসিয়াস জুনিয়র ইজ অবভিয়াসলি মেকিং ইট টু দ্য ব্যালন ডিয়ার, বাট ভিনিসিয়াস জুনিয়র ইজ মেকিং ইট ওভার রাফিনিয়া এনি ডে। তারপর আসি রড্রিগো। রড্রিগো ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানাদার স্টার্টার। তুমি হচ্ছে অবভিয়াসলি ভিনিসিয়াস জুনিয়র রড্রিগোরই রাখবা। আই নো, আমি যদি ডরিভাল জুনিয়র হইতাম আমিও রাখতাম, কারণ রড্রিগোর হচ্ছে গিয়ে অবভিয়াসলি ব্রিলিয়েন্স পারফরমেন্স আছে, চ্যাম্পিয়ন্স লিগে গোল পাইছে, লিগে হচ্ছে গিয়ে গোলস আছে। তো অ্যাটলিস্ট রড্রিগো ইজ ওয়ান কাইন্ড অফ আ ডিসেন্ট ওয়ান অ্যান্ড দ্য ডিসেন্ট স্টার্টার ফর মি। সাবিনিও আছে জিরোনার থেকে, কারণ অবভিয়াসলি জিরোনা হচ্ছে গিয়ে এই সিজনের যতটুকু ভালো পারফরমেন্স করছে এটা অবভিয়াসলি আসছে ফরওয়ার্ড থেকে অ্যান্ড ডিফেন্সিভ থেকে। অ্যান্ড সাবিনিও ইজ দ্য ওয়ান যে হচ্ছে গিয়ে অবভিয়াসলি অফ দ্য বেঞ্চ আসবে অ্যান্ড হচ্ছে গোল স্কোর করবে। এটা কারেন্টলি দরিভাল জুনিয়র হচ্ছে গিয়ে ভাবতেছে যে এই কারণে একদম ইয়াং ব্লাডের একটা ব্রাজিলিয়ান টিম আমরা দেখতে পারছি। অ্যান্ড দেন আসে হচ্ছে কি ভিনিসিয়াস জুনিয়র, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম। ভিনিসিয়াস জুনিয়র ভাই এই সিজন সব থেকে ভালো গেছে, লিটারেলি ওয়ান অফ দ্য বেস্ট সিজন গেছে ভিনিসিয়াস জুনিয়রের। অবভিয়াসলি আই এম এক্সপেক্টিং ফ্রম ভিনিসিয়াস জুনিয়র লাইন আপটা এরকম হতে পারে যে ভিনিসিয়াস জুনিয়র, দেন রড্রিগো অবভিয়াসলি থাকবে, দেন হচ্ছে গিয়ে আমার থাকতে পারে ইট কুড বি এন্ড্রিক, ইট কুড বি রাফিনিয়া থাকতে পারে, অর ইট কুড বি এভালিনসন থাকতে পারে, ইট কুড বি সাবিনিও থাকতে পারে। বাট আই ডোন্ট নো যে কারেন্টলি ব্রাজিল হচ্ছে গিয়ে এই স্কোয়াডটা নিয়ে কত দূর পর্যন্ত যাইতে পারবে, কারণ ভাই ওই যেটা বলতেছি এক্সপিরিয়েন্সের প্রচণ্ড অভাব। অ্যান্ড প্রেশার যখন খাবে ব্রাজিল ন্যাশনাল টিম পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ থিয়াগো সিলভার মতন প্লেয়ার্স নাই, ক্যাসেমিরো নাই, ফেভিনিও নাই, ইভেনচুয়ালি নেইমার জুনিয়র নাই ভাই। নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল ন্যাশনাল টিম ভাই, ইউ ক্যান নট থিঙ্ক, লিটারেলি ইউ ক্যান নট থিঙ্ক অ্যাবাউট ইট। আমি জানি 2014 সালে নেইমারে ছাড়া ব্রাজিল একটা ম্যাচ খেলেছিল জার্মানির এগেনস্টে, অ্যান্ড সেই একটা ম্যাচ জার্মানি 60টা গোল দিছিল। আমি জানি ভাই নেইমারে ছাড়া ব্রাজিল আসলে কি। যাই হোক, দিস ইজ দ্য ব্রাজিল স্কোয়াড। রিয়েলি হোপিং যে ব্রাজিল হচ্ছে কোপা আমেরিকায় অ্যাটলিস্ট একটা ভালো ফাইট দিবে। আজকের জন্য পর্যন্ত। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন, মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর।